হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক মুভি যেটা দেখেনি এমন মানুষ পাওয়া সত্যিই কঠিন। অবিশ্বাস্য মার্শাল আর্ট, দমফাটা হাসি আর ফুটবলের এক দুর্দান্ত মিশেল। হ্যাঁ, আমি বলছি সেই লেজেন্ডারি মুভি শাওলিন সকারের কথা। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় ফুটবল মাঠে একটা ছেলে যার নাম গোল্ডেন লেগ। সে গোল করার জন্য বলের উপর কিক মারছে, কিন্তু সে গোল করতে পারে না। মাঠে থাকা দর্শক ও জনতা সবাই তার উপর ক্ষিপ্ত হয় এবং গোল্ডেন লেগকে মাঠে নেমে এসে মারধর করে। সেখানে আরেকজন ফুটবলার থাকে যার নাম হং। সে হাসে এবং তার হাসিতে এক ভয়ানক চক্রান্ত দেখা যায়। তারপর সময় চলে যায়, 20 বছর পেরিয়ে যায়। আজ হং একজন সফল কোচ এবং একজন বড় নামিদামি ব্যক্তি। তবে যিনি একসময় খ্যাতিমান ফুটবল খেলোয়াড় ছিলেন, আজ তিনি হং এর চাকর। কারণ গোল্ডেন লেগের সেই সময়ই পা ভেঙে গিয়েছিল মারধরের কারণে। তারপর একদিন গোল্ডেন লেগ হং এর কাছে অভিযোগ করে বলে, আমি তোমার জন্য এত বছর পরিশ্রম করেছি, এখন আমাকে একটা দলের কোচ বানিয়ে দাও। কিন্তু হং তার কথা মানে না, বলে তোমাকে দিয়ে এখন কিচ্ছু হবে না, তোমার ভুঁড়িটা দেখো কেমন বেড়ে গেছে। তারপর গোল্ডেন লেগ জবাব দেয়, তুমিই তো আমাকে সেদিন ম্যাচে গোল করতে নিষেধ করেছিলে, তোমার কারণে আমি ইচ্ছা করে হেরেছি। কিন্তু হং বলে, এখন তোমার এসব কথা কেউ বিশ্বাস করবে না। আর একটা কথা জেনে রাখো, তোমাকে সেদিন যারা মেরে পা ভেঙে দিয়েছিল তাদের আমি পয়সা দিয়ে ঠিক করে রেখেছিলাম তোমার ক্যারিয়ার নষ্ট করার জন্য। এসব শুনে গোল্ডেন লেগ প্রচন্ড হতাশ হয়ে চলে যায়। যাওয়ার সময় রাস্তায় সে টিভিতে ফুটবল ম্যাচ দেখতে পায়। তখন এক যুবক বলে, ফুটবলারের লাথি মারার পদ্ধতি ভুল, এখানে শরীর আর মস্তিষ্কের সমন্বয় জরুরি। তারপর ছেলেটা গোল্ডেন লেগের কাছে এসে বলে, তুমি যদি কুংফু শিখতে চাও আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। তাই বলে তাকে একটা ভিজিটিং কার্ড দেয়। তারপর দেখা যায় একটা মেয়ে কলার ছলায় পা দিয়ে পড়ে যায়। তারপর ছেলেটি তাকে বলে, মেয়েটি কুংফু জানলে পড়তো না, নিজেকে সহজেই রক্ষা করতে পারত। তারপর সে কুংফু শেখাতে বিভিন্ন কেরামতি দেখাতে একটি ক্যানে লাথি মেরে আকাশে উড়িয়ে দেয়। কিন্তু গোল্ডেন লেগ তা দেখেও কোনো গুরুত্ব দেয় না আর সেখান থেকেই চলে যায়। এই ছেলেটির নামই স্টিল লেগ, যে আমাদের গল্পের নায়ক। সে খুব শক্তিশালী কুংফু খেলোয়াড় হলেও সে জীবনযাপনের জন্য সাধারণ কাজ করে থাকে। এরপর সে একটা দোকানে যায় যেখানে একটি মেয়েকে মিষ্টি বানাতে দেখা যায়। মেয়েটিও একজন কুংফু মাস্টার। সে কুংফু আর্টে খুবই চমকপ্রদভাবে মিষ্টি বানাচ্ছিল। স্টিল লেগ মিষ্টির দুটি বাক্স তুলে নেয়। সে বলে, এই মিষ্টির দাম $1, কিন্তু তার কাছে $1ও নেই। সে মিষ্টির মেয়েটাকে বলে, আমি কাল তোমাকে টাকা দিয়ে দিব। কিন্তু মেয়েটি রাজি হয় না, বলে তোমাকে এখনই দিতে হবে। তখন স্টিল লেগ তার ফাটা জুতো দিয়ে বলে, এটা তোমার কাছে রেখে দাও, কাল মিষ্টির দাম দিয়ে নিয়ে যাব। যদিও মেয়েটি নিতে চায় না, কারণ জুতোর অবস্থা খুবই খারাপ। স্টিল লেগ জোর দিয়ে বলে, দেখো আমি তোমার জন্য গান গেয়েছি আর তুমি কত সুন্দর। এসব বলতে বলতে সে টাকা না দিয়েই চলে যায়। তারপর স্টিল লেগ তার এক বন্ধুর কাছে যায় যার নাম আয়রন হেড। সে বলে, আমাদের কুংফুকে জনপ্রিয় করতে হবে এবং একটা বিপ্লব আনতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে। আয়রন লেগ জিজ্ঞেস করে, কি সেই আইডিয়া? স্টিল হেড বলে, আমাদের কুংফু স্টাইলে গান গাইতে হবে। তারপর তারা গানের আয়োজন করে একসাথে গান গায়, কিন্তু গানটা শুনতে খুবই খারাপ হয়। লোকজন তাদের গান শুনে হাসে এবং ব্যঙ্গ করে, এমনকি গায়েও হাত তুলে। তখন স্টিল লেগ একজনকে ধরে বাইরে নিয়ে যায় আর বলে, চলো তোমাকে আমি কুংফু দেখাবো। এদিকে গোল্ডেন লেগ সেদিক দিয়ে যাচ্ছিল। সে দেখে স্টিল লেগের ছুড়ে দেওয়া কোল্ড ড্রিঙ্কসের বোতল দেওয়াল ভেদ করে আটকে গেছে। ক্যানের ভিতরের ভিজিটিং কার্ডও সে দেখতে পায় এবং সেটা দেখে সে নিশ্চিত হয় এটাই সেই ক্যান যেটা স্টিল লেগ কিক দিয়ে আকাশে ছুড়ে মেরেছিল। তখন সে ক্যানটা বের করতেই দেয়াল ধীরে ধীরে ভেঙে যায় আর দেয়ালের ওপাশেই দেখা যায় স্টিল লেগকে। স্টিল লেগ তাদেরকে বলে, আমি লড়তে চাই না, আমি আমার কুংফু মাস্টার থেকে প্রতিজ্ঞা করেছি আর এখানে ফুটবল খেলতে এসেছি। তারপর সে ফুটবল জোরে জোরে কিক দিয়ে সবাইকে আঘাত করে, কিন্তু কারো শরীরে টাচ না করে। বলের গতিতে সবাই আহত হয়ে যায়, কারণ স্টিল লেগের লক্ষ্য আর কিক মারার দক্ষতা এতটাই নিখুঁত যে নিজের ইচ্ছায় সবকিছু নিয়ন্ত্রণ করছিল। গোল্ডেন লেগ এসব দেখে খুবই অবাক হয় এবং স্টিল লেগের কাছে যেয়ে বলে, আমি কি তোমার পা ছুঁয়ে দেখতে পারি? স্টিল লেগ বলে, দেখতে পারো, আমার কিছু আসে যায় না। তখন গোল্ডেন লেগ তার পা ছুঁয়ে বলে, তোমার এ পা কোনো সাধারণ পা নয়। স্টিল লেগ বলে, আমি শাওলিনের স্টিল লেগ,
গোল্ডেন লেক বলে, আমরা যদি তোমাকে ফুটবলে নিয়ে আসি তাহলে তুমি অনেক নাম করতে পারবে। স্টিল লেক উত্তেজিত হয়ে বলে, ঠিক আছে, তুমি আমাকে ফুটবল শেখাও। গোল্ডেন লেক বলে, ফুটবল শেখার জন্য প্রথমে তোমার জুতো লাগবে। এটা শুনে সে মিষ্টির দোকানে যায় মেয়েটার থেকে জুতো নিতে। মেয়েটা তখন জিজ্ঞেস করে, তোমার কাছে টাকা আছে? স্টিল লেক বলে, না, কাল দেব। মেয়েটি কটাক্ষ করে বলে, তোমার জুতো খুবই নোংরা, তাই আমি ফেলে দিয়েছিলাম। স্টিল লেক হতাশ হয় এবং চলে যেতে ধরে। ঠিক তখনই মেয়েটি তার জুতো ফিরিয়ে দেয়। সে সেটা পরিষ্কার করে অনেক ভালো করে সেলাই করে রেখেছিল। এটা দেখে স্টিল লেক খুবই খুশি হয়। তারপর স্টিল লেক তার পুরনো কুংফু সঙ্গীদের খুঁজতে শুরু করে, যারা একসাথে শাওলিনের কুংফু শিখেছিল। প্রথমে সে আবার আয়রন হেডের কাছে যায়, কিন্তু সে তার কাছ থেকে পালাতে চায়। স্টিল লেক তাকে বোঝাতে চেষ্টা করে যে এখন সময় এসেছে কুংফুকে জনপ্রিয় করার, ফুটবলের মাধ্যমে কুংফুর ক্ষমতা দেখানোর। কিন্তু সে তার কথা শুনতেই চায় না, কারণ আগে স্টিল লেকের কারণেই সে তার চাকরি হারিয়েছে। স্টিল লেক তারপর তার অন্যান্য সঙ্গীদের কাছে যায়, যারা সবাই দারিদ্র ও কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তাই তাদের মধ্যে কেউ বলে সময় অপচয় হবে, কেউ বলে ফালতু জিনিস, বিরক্ত করো না। তারপরও স্টিল লেক সবাইকে একটি নির্দিষ্ট জায়গায় ও সময়ে একত্র হওয়ার আহ্বান জানায়। সবাই যদিও রাজি হয় না, তবুও স্টিল লেক ও গোল্ডেন লেক সেখানে অপেক্ষা করে। কিন্তু সময় বয়ে গেলেও কেউ আসে না। স্টিল লেক হতাশ হয়ে বলে, আমার ভুল, আমি কাউকে বুঝাতেই পারিনি। গোল্ডেন লেক উৎসাহ দেয়, চিন্তা করো না, আমাদের অন্য খেলোয়াড় খুঁজে বের করতে হবে। হঠাৎ তারা দেখে ওর সঙ্গীরা একে একে আসছে। তাদের মধ্যে মোট 6 জন হয়, যারা অতীতে কুংফুতে পারদর্শী ছিল, কিন্তু ফুটবল সম্পর্কে তো তারা কিছুই জানে না। তারপর তারা 6 জন মিলিত হয়ে একটা প্রাথমিক টিম গঠন করে। অভিজ্ঞতা না থাকায় তারা যখন ফুটবল খেলার চেষ্টা করে, প্রথমে খুবই খারাপ খেলে। স্টিল লেক খুব জোরে ফুটবলে লাথি দিলে বল আকাশে হারিয়ে যায়, যা আসতে অনেকক্ষণ সময় লাগে। বাকি সবাই তখন নিজ নিজ কাজে ব্যস্ত থাকে। তারপর ফুটবল নামতে তারা বল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে। এভাবে তারা ধীরে ধীরে ফুটবল খেলার নিয়ম শিখতে শুরু করে। কিন্তু কোচ গোল্ডেন লেক স্টিল লেককে ফুটবল খেলতে দেয় না। সে স্টিল লেককে বলে, প্রথমে তোমাকে তোমার পায়ের উপর নিয়ন্ত্রণ শিখতে হবে। সে তাকে একটা ডিম দেয় এবং বলে, এই ডিম নিয়ে প্র্যাকটিস করো। তারা ডিম দিয়ে পায়ের নিয়ন্ত্রণ শিখতে শুরু করে এবং ধীরে ধীরে অনেক উন্নতি করে। তারপর দেখা যায় ডিম আয়ত্তে আসলে স্টিল লেক ফুটবলেও প্র্যাকটিস শুরু করে। সে দেয়ালের একটি নির্দিষ্ট জায়গায় গোলবৃত্ত লক্ষ্য করে বল কিক করতে থাকে, যা দেখে কোচ সহ সবাই বিস্মিত হয় এবং বলে, তুমি তো একাই পুরো ম্যাচ জিতিয়ে দিতে পারবে। তারপর একদিন তাদের কোচ একটা প্রস্তুতি ম্যাচ আয়োজন করে। বিপক্ষের দল বলে, খেলার মাঝে কোনো বিরতি নেই আর কেউ চিটিং করবে না। তাছাড়া পুরো ম্যাচটা হবে 30 মিনিটের। ম্যাচ শুরু হলে গোল্ডেন লেগের দল সৎভাবে খেললেও প্রতিপক্ষ দল প্রচন্ড ফাউল খেলে আক্রমণ চালায়। পুরো ম্যাচ যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। গোল্ডেন লেগের দল ভয়ে আত্মসমর্পণ করে আর বলে, আমরা আর এই ম্যাচ খেলতে চাই না। তারপর অপর দলের ক্যাপ্টেন তার আন্ডারওয়্যার খুলে আয়রন হেডকে দিয়ে বলে, তোমাকে এটা মাথায় পড়তে হবে। তারপর জীবন বাঁচাতে আয়রন হেড আন্ডারওয়্যার পরতে বাধ্য হয় এবং সবাই খুব দুঃখে পড়ে যায়। এক সময়ের কুংফু মাস্টারগুলো সৎ খেলোয়াড় হলেও সময়ের সাথে তাদের কুংফু ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু পরক্ষণেই হঠাৎ করে পুরো মাঠ নিস্তব্ধ হয়ে যায়। কোচ স্টিল লেক বলে, আমার মনে হচ্ছে তাদের কুংফু শক্তি ফিরে আসছে। 6 জন খেলোয়াড় নিজেদের জায়গায় পুরনো কুংফু পজিশনে ধ্যানে বসে এবং মনোযোগ দিয়ে নিজেদের শক্তি ফিরে পেতে শুরু করে। তারপর তারা ফুটবলের সঙ্গে তাদের পুরনো কুংফুকে মিশ্রণ করে খেলা শুরু করে। তাদের শক্তি ফিরে এসে তারা মাঠে দারুণ পারফর্ম করে। প্রতিপক্ষ দল তাদের কাছে গো হারিয়ে যায়। স্টিল লেক তার সঙ্গীদের বলে, আমাদের কুংফুর শক্তি ফিরে এসেছে, এবার আমাদের কেউ আটকাতে পারবে না। গোল্ডেন লেক খুশি হয়ে বলে, এভাবে খেলতে থাকলে আমরা খুব শীঘ্রই ধনী হয়ে যাব। তারপর হেরে যাওয়া টিমের কিছু সদস্য তাদের খেলায় মুগ্ধ হয়ে তাদের টিমের সঙ্গে যোগ দেয়। এরপর সেসব সদস্য নিয়ে একটি শক্তিশালী টিম গঠন করা হয়। অন্যদিকে হং তার দলকে সুইমিং পুলের পানির মধ্যে প্রশিক্ষণ দেওয়ায়। গোপনে সে তার টিম মেম্বারদের ড্রাগস ও স্টেরয়েড পুশ করে শক্তিশালী করে তোলে। এরপর গোল্ডেন হেগ তার টিম নিয়ে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে গেলে টুর্নামেন্ট কমিটি তাদের টিমকে গ্রহণ করতে চায় না।
সেই মুহূর্তে সেখানে হং উপস্থিত হয় এবং গোল্ডেন লেগের টিমকে দেখে হাসাহাসি করে, কারণ তারা দেখতে খুবই দুর্বল ও পুষ্টিহীন লাগছিল। সেসব দেখে হং বলে, তোমাদের মতো গরিবের দল এই টুর্নামেন্টে জীবনেও জিততে পারবে না, তবে খেলায় তোমাদের তামাশা দেখতে খুবই মজা হবে, তাই তোমাদের টুর্নামেন্টের এন্ট্রি ফি তোমাদের হয়ে আমি পরিশোধ করে দিচ্ছি, তোমাদের খেলা দেখে একটু বিনোদন নিতে চাই। এরপর স্টিল লেগ সেই মিষ্টির দোকানের সেই মেয়েকে নিয়ে শোরুমে ঘুরতে যায় এবং বলে, আমি খুব শীঘ্রই একজন বড় ফুটবল খেলোয়াড় হতে চলেছি, কাল আমাদের প্রথম ম্যাচ, আর তারপর থেকে নিঃসন্দেহে খুবই খ্যাতনামা খেলোয়াড় হয়ে উঠব। পরের দৃশ্যে স্টিল লেগ মেয়েটাকে বলে, তুমি খুবই সুন্দর, কিন্তু চুলগুলো দিয়ে সবসময় নিজের মুখকে ঢেকে রাখো, নিজেকে লুকানোর কোনো দরকার নেই। যদিও মেয়েটার মুখে অজস্র ব্রণে ভরা, তবুও স্টিল লেগ তার প্রশংসা করে। সেই সময় শোরুমের একটা স্টাফ এসে স্টিল লেগকে বলে, শোরুম পরিষ্কার করে দেওয়ার শর্তে তোমাকে ভিতরে ঢুকতে দিয়েছি, জলদি পরিষ্কার করে ফুটো এখান থেকে। তারপর মেয়েটা চলে যায় আর স্টিল লেগ সাফ সাফাই করতে থাকে। পরের দিন তাদের প্রথম ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু হতেই স্টিল লেগকে বল নড়ে দিতেই স্টিল লেগ এক কিকে হাফ মাঠ থেকে গোল দিয়ে দেয়। তারা একের পর এক গোল দিতে থাকে এবং ম্যাচ জিতে যায় খুব সহজেই। তারপর হংয়ের কাছে খবর আসে, গোল্ডেন লেগের দল 60/0 গোলে প্রতিপক্ষ টিমকে হারিয়ে দিয়েছে। এদিকে কুংফু টিম যে দলের সঙ্গে খেলে তাদের হারিয়ে দেয়। সারা দেশে ব্যাপক আলোচনা আসে তাদের দল নিয়ে, নিউজ হতে থাকে, রাতারাতি এক একটা প্লেয়ার সেলিব্রিটি বনে যায়। তারপর তাদের সঙ্গে বড় একটা কোম্পানি জুতোর স্পন্সর করলে তারা তাদের নষ্ট পচা ছেঁড়া জুতো ছুঁড়ে ফেলে দেয়। এবং পরের দৃশ্যে মিষ্টির দোকানের মেয়েটা সেদিন প্রথমবারের মতো নিজের মুখ থেকে চুল সরিয়ে সেজেগুজে স্টিল লেগকে অভিনন্দন জানাতে আসে। স্টিল লেগ তাকে দেখে বলে, তোমাকে খুবই সুন্দর লাগছে। তারপর খুশি হয়ে সে তাকে এক জোড়া নতুন জুতো গিফট করে। মেয়েটা স্টিল লেগকে বলে, আমার মনে হয় আমি তোমাকে খুবই পছন্দ করি। তা শুনে স্টিল লেগও তাকে বলে, হ্যাঁ আমিও তো তোমাকে পছন্দ করি। মেয়েটা বলে, আমি পছন্দ করা বলতে ভালোবাসি সেটা বুঝিয়েছি। স্টিল লেগ তখন তাকে বলে, আমি শুধু তোমাকে কুংফু মাস্টার হিসেবে পছন্দ করি, এর বেশি কিছু না। কিন্তু মেয়েটা এতে খুবই কষ্ট পায় এবং কান্না করতে করতে চলে যায়। তারপর একে একে সব ম্যাচ জিতে সেমিফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ হয় মেয়েদের ছদ্মবেশী একটা টিম এবং তারা খুবই দ্রুত খেলে। কিন্তু তারপরও কুংফু টিমের গোলকিপারের কাছে পাত্তাই পায় না। একে একে সবাইকে কিক দেওয়ার সুযোগ করে দেয় গোলকিপার, কিন্তু কেউ গোল করতে পারে না। অবশেষে গোলকিপার তার হাত দিয়ে বিপক্ষ গোল পোস্টে বল ছুঁড়ে গোল দিয়ে জিতে যায়। এরপর তারা ফাইনালে উঠে যায়, আর ওদিক থেকে মিস্টার হংয়ের টিমও ফাইনালে উঠে যায়। ফাইনালের আগের দিন স্টিল লেগ মিষ্টির দোকানের ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গেলে দোকানের মালিক বলে, ওকে আমি বের করে দিয়েছি মিষ্টিতে লবণ বেশি দেওয়ার জন্য। তারপর স্টিল লেগ সেখান থেকে একটা মিষ্টি খেয়ে বুঝতে পারে মিষ্টিতে আসলে লবণ নয়, মেয়েটার চোখের পানি পড়ে লবণাক্ত হয়ে গেছে। এতে স্টিল লেগ ভীষণ কষ্ট পায়। তার পরের দিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শাওলিন কুংফু মাস্টার আর হংয়ের ইভিল টিম। শাওলিন কুংফু টিম শুরুর দিকে ভালোই খেলছিল। স্টিল লেগ গোল পোস্ট উদ্দেশ্যে প্যান্থার কিক মারলে ইভিল টিমের গোলকিপার খুব সহজেই তা ধরে ফেলে, তাও আবার এক হাতে। তা দেখে শাওলিন কুংফু টিম সহ তাদের কোচ সবাই অবাক হয়ে যায়। ইভিল টিমের গোলকিপার স্টিল লিগকে বল দিয়ে কিক মারতে বললে স্টিল লিগ আবারও কিক মারে, কিন্তু ইভিল টিমের গোলকিপার খুব সহজেই তা এক হাতে ধরে নেয় এবং এরপর আবারও একটা সুযোগ দেয়। স্টিল লিগ এবার সর্বশক্তি দিয়ে কিক করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়ে যায়। এতে কুংফু টিমের সবাই হতাশ হয়ে পড়ে। তারপর ইভিল টিমের একটা প্লেয়ার কুংফু টিমের গোলকিপারের উদ্দেশ্যে বল কিক মারলে তা আটকাতে গিয়ে গোলকিপার গোল বারে গিয়ে বাড়ি খায়। পরবর্তীতে সে উঠে দাঁড়িয়ে বলে, আমি ঠিক আছি, যদিও তার হাত দিয়ে রক্ত ঝরছিল। এরপর যখন আবারও একটা কিক নেওয়া হয় সেটা আটকাতে গিয়ে তার 2 হাত জ্বলে যায়। তারপর সে মারাত্মক আহত হয়ে যায়। এভাবে কুংফু টিমের সবাইকে খুবই নাস্তানাবুদ করতে থাকে ইভিল টিমের সদস্যরা। হাফ টাইম পর শাওলিন কুংফু টিমের ড্রেসিং রুমের অবস্থা খুবই শোচনীয় ছিল। কেউ কেউ যান বাঁচাতে ফাইনাল ম্যাচের বাকি খেলা ছেড়ে পালিয়ে যায়। বাকি থাকে মাত্র 8 জন প্লেয়ার। সেই 8 জন প্লেয়ার নিয়েই শেষ হাফ টাইম খেলতে নামে। শুরুতেই তারা একটা কুংফু ব্যারিকেড দাঁড় করায়, কিন্তু ইভিল টিমের একটা সদস্যর এক কিকেই তা ভেঙে যায়।
পরবর্তীতে নতুন গোলকিপারের উপর ব্যাপক ধকল যায়, একের পর একটা কিক খেতে থাকে যা সে তার নিজের শরীর দিয়ে আটকাতে থাকে। এক পর্যায়ে বল বেরিয়ে স্টিল লেগের কাছে আসলে স্টিল লেগ গোল পোস্টে একটা জোরালো কিক নেয়। বলটা মাটিতে পড়ে স্পিন হয়, এতে করে গোলকিপার দিক হারিয়ে পড়ে থাকে, কিন্তু শেষ মুহূর্তে বাড়ি দিয়ে বল বারে লাগিয়ে গোল সেভ করে নেয়। তারপর ইভিল টিমের আক্রমণে কুংফু টিমের গোলকিপারের অবস্থা আবারও নাজেহাল হয়ে যায়। বেচারা ভয়ঙ্কর ইনজুরি নিয়ে মাঠ ছাড়ে। তারপর তারা মাত্র 7 জন প্লেয়ার অবশিষ্ট থাকে। রেফারি এসে বলে সর্বনিম্ন 8 জন প্লেয়ার না হলে তোমরা খেলতে পারবে না। এরপর প্লেয়ারের অভাবে রেফারি বাঁশি বাজিয়ে তাদের হারিয়ে দেওয়ার মুহূর্তেই টাকলা একটা মেয়ে হাজির হয়ে এসে বলে আমি খেলবো। স্টিল লেগ মেয়েটাকে দেখে চিনতে পারে, সেই মিষ্টির দোকানের কর্মচারী ছিল। তাকে এসে বলে তুমি পারবে না, এরা খুবই ভয়ঙ্কর দল। মেয়েটা বলে আমার উপর ভরসা রাখো আর তোমার পুরনো জুতাটা পরে নাও, এখানেই তোমার সব কুংফু লুকিয়ে আছে। তারপর স্টিল লেগ পুরনো জুতাটা পরে খেলতে নামে, তবে মেয়েটা খেলতে নেমেই ভুলে বিপক্ষ দলে গোলপোস্টে দাঁড়িয়ে যায় আর সবাই তাতে হাসাহাসি করে। এরপর সে দৌড়ে নিজের পজিশনে গিয়ে একটা কিক নেয়, কিন্তু বল যেয়ে পড়ে ইভিল টিমের ক্যাপ্টেনের পায়ে। সবাই মনে করে এবার কুংফু টিম গোল খেতে বসেছে। তারপর ইভিল টিমের ক্যাপ্টেন তার নিজের সর্বশক্তি দিয়ে কিক নেয়, কিন্তু মেয়েটা তার বিশেষ কুংফু আর্টে বলকে খুব সুন্দর করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আঙ্গুলের উপর ঘোরাতে থাকে। এরপর স্টিল লেগে পাস দিলে স্টিল লেগ তার সমস্ত শক্তি দিয়ে জোরালো কিক করে, বলের সঙ্গে আশেপাশে যা ছিল তার সঙ্গে নিয়ে গোলপোস্ট ভেদ করে গোল হয়ে যায়। গোল! শাওলিন কুংফু টিম জয়লাভ করে। এসব দেখে মেনে নিতে না পেরে ইভিল টিমের কোচ গ্যালারি থেকে পড়ে যায় আর সেখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।